আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এখানে আমি আজকে মাছ কেটে নিচ্ছি, 2 পদের চিংড়ি আর পাবদা। আজকে আমাদের বাসায় মেহমান আসার কথা। আমার খালাতো বোনের জামাই আর ভাগ্নিরা, তারা তো সবাই চলে আসছে আগেই, 2 জন, আর 2 জন আসার কথা। তো এখানে আমার বোন মুরগির গোস্ত ধুয়ে নিচ্ছে, পাশে গরুর গোস্তও আছে। তো যাই হোক, এগুলো সব কিছু সে ধুয়ে নিচ্ছে, আর এদিকে আমি মাছ কাটা শেষ করে এখন পেঁয়াজ, মরিচ, টমেটো এসব কেটে নিব। তো আজকে কী কী রান্না হয় চলেন আপনাদের সাথে সেটাই শেয়ার করি। আপনারা আশা করি পুরো ভিডিওটি দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর কেমন হলো রান্নাগুলো অবশ্যই জানাবেন। তো এই তো এখানে ডাল ধুয়ে রাখা হয়েছে, ডাল বসানো হবে আগে। আর এইখানে আমি গরুর গোস্তটা মাখায় দিচ্ছি। এটা মাখায় কিছুক্ষণ রেখে তারপরে প্রেসার কুকারে দিয়ে রান্না করে নেব। তো আমি সব কিছু মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, আর বাকি রান্নাগুলো আমার মা করতেছে আজকে। তো যাই হোক, এখানে আমি এখন এগুলো মেখে নিচ্ছি, তারপরে পেঁয়াজ রসুনগুলো কেটে নিব। তো এই তো এখানে আমি সব কাজ শেষ করে আর কি রান্না বসাই দিছি অলরেডি। এখানে আমি পাবদা মাছের ভুনাটা বসাই দিছি, সেটা হচ্ছে। আর এদিকে পোলাওর চাল ধুয়ে নিছি। পাবদা মাছ হলে আমি এখানে পোলাও বসাই দিব। আমার মা বাইরে আরেক চুলাতে রান্না করতেছে, তাই এই জন্য আমি প্যানটাও নিয়ে আসছি এখানে। আর এর মাঝখান দিয়ে আমি আমার আন্টি একটা বাঙ্গি নিয়ে এসছে, এই বাঙ্গিটা এখন কেটে দিব খাওয়ার জন্য। আমি বাঙ্গি খাই না, আমার এত পছন্দ না। তো এই তো বাঙ্গিটা খুবই সুন্দর ছিল আর মোটামুটি মিষ্টি ছিল, তারপরও চিনি দিয়ে খাওয়া হয়েছে। আর এদিকে ডাল রান্না হয়ে গেছে আমাদের। তো ডালটা দেখতে খুবই সুন্দর হয়েছে, আর আমার মায়ের ডাল সবসময় মজা হয় রান্না যা করে। তো এদিকে আমার পাবদা মাছও হয়ে গেছে, এটা এখন আমি উঠাই নিব। আর এই তো হয়ে গেছে পাবদা মাছটা আমি সার্ভ করে দিছি একটা বাটিতে। আর ওইদিকে আমার মায়ের চিংড়ি মাছের মালাইকারিটাও রান্না হয়ে গেছে, এটাও একটা বাটিতে নামাই নিছি। আসলে সব কিছু রান্না এত শেয়ার করা যায় না, যেহেতু কাজ অনেক। তো সবখান থেকে অল্প অল্প করার চেষ্টা করছি, সব রান্নায় অল্প অল্প করে শেষ হওয়ার পরে দেখাই দিলাম আপনাদেরকে। তো এদিকে আমি পোলাওয়ের জন্য পেঁয়াজ আর আদা রসুন এলাচ দারচিনি দিয়ে ভালো করে মশলা কষিয়ে তারপরে চাল দিয়ে দিছি, এখন চালটা ভেজে নিচ্ছি। আর এদিকে আমার আব্বার জন্য আবার তরমুজ কেটে দিলাম, সরি ভাঙ্গি। তো এখানে পোলাও আমাদের প্রায় হয়ে গেছে, এটা আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছিলাম, যেহেতু আমাদের এখানে 2 কেজি চালের পোলাও রান্না করা হয়েছে। তো এই তো তারপরে ঝরঝরে একদম সুন্দর একটা পোলাও হয়ে গেছে। পোলাওটা খেতেও মজা হয়েছে, নিজে রান্না করছি এই জন্য বলি নাই। আর এদিকে সেমাই বেড়ে নিছি, আমাদের মেহমান আরও আসছে এজন্য তাদের জন্য। আর এদিকে মুরগি রান্না হয়ে গেছে, মুরগি এই কড়াইতে নিয়ে আসা হয়েছে ঢেলে, যাতে পরবর্তীতে গরম করে দেওয়া যায়। আর এই তো এখানে গরুর গোস্ত রান্না হয়ে গেছে, এটাও নিয়ে আসছি বেড়ে, এখান থেকে শুধু সার্ভ করব। এদিকে সাদা ভাতও রান্না হয়ে গেছে, সাদা ভাত তো মার গেলে নেওয়া হয়েছে। আর পোলাও তো হয়ে গেছে, তাই ভাবলাম এক নজর আপনাদের সাথে সব কিছু শেয়ার করি কি কি রান্না হয়েছে। পোলাও, পাতলা ডাল, চিংড়ি মাছের মালাইকারি, আর আছে এখানে পাবদা মাছের ভুনা, একটু ঝাল ঝাল করে টমেটো দিয়ে করা হয়েছে। আর এদিকে আছে সালাদ, আর ওইখানে তো দেখলেনি মুরগি আছে, গরু আছে, লেবু আছে এখানে। তো এখন খাবার দিয়ে দিব সবাইকে। তো এখানে কেউ খাইতে বসে নাই আর কি, এখানে শুধু আমার আব্বা আর আমার যে খালু উনি বসছে। তো তাদেরকে আমি সব কিছু বেড়ে দিয়ে দিছি খাবার, তারা খাচ্ছে, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তো আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওগুলো এবং খাবারগুলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর পরবর্তীতে তাদের জন্য আমি একটা কেক বানাইছিলাম, সেটাও আপনাদের সাথে দেখাই দিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।